হাই ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। এই দেখো, এখন 3:30 মতো বাজছে। তোমাদের দাদাভাই ডিউটিতে চলে যাবে, তাই একটু ছেলেকে আদর করছে। এই দেখো, তোমাদের দাদাভাই আপেল কেটে নিয়ে চলে এসেছে। ও খেয়ে গেল আর বাকিটা আমাকে দিয়ে গেছে যে তুমি খাও। তাই আমি খাচ্ছি এখন। ছেলে ঘুমাচ্ছে। এই দেখো, তোমাদের দাদাভাই চলে যাচ্ছে, তাই দরজাটা বন্ধ করতে গিয়ে আবার একটু ভিডিও করে নিলাম। ওকে একটু টাটা দিয়ে দিলাম। এই দেখো, আমি চলে এসেছি ঘরে। এখন আমার যেসব কাজকামগুলো আছে সেগুলোই আমাকে ছেলে ঘুমাতে ঘুমাতে করে নিতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ছেলে উঠে পড়েছে, কারণ ছেলের চোখে ঘুম নেই। ছেলে এই একটু একটু ঘুমায়, 10 মিনিট ঘুমাবে আর 10 মিনিট জেগে যায়। এই দেখো দেখো, সোয়েটারটা পরছি আর ওর সাথে বকবক করছি, কারণ আমি যদি গলায় আওয়াজ দিই না, ভাববে হয়তো কেউ আছে, তাও তখন ও কান্না বন্ধ করে দেয়। তাই সেই জন্য ঘরে থাকলে একটু ওর সাথে মুখে আওয়াজ দিতে হয়। ও যেমন এখন তো কিছু বলতে জানে না, আও আও করতে পারে, বাকি আর কিছুই পারে না, কারণ এখন তো এই কেবল 2.5 মাস কমপ্লিট হলো, এখনও 3 মাসও হয়নি। বুঝতে পারছো, ও আর কী বলতে পারবে এখন। এই দেখো, এখন উঠে পড়েছে, তাই ওকে একটু খাইয়ে আবার রেখে আমি চলে যাচ্ছি জামা কাপড়গুলো তুলতে। এই যে ও কত, দেখো কত কাপড়, তারপরে কাঁথা, সব কিছু মেলা রয়েছে। এই দেখো নিচে দেখতে পাচ্ছ, আমরা তো 6 ফ্লোরে থাকি, তা এত উঁচু থেকে মানে সবাইকে ছোট দেখাচ্ছে। ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে বিএসএফের, তো আমি সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই দেখো, আমার এখন ওই বেলকুনি থেকে জামা কাপড় তুলে ঘরে রেখে এসে আবার পাশের বেলকুনিতে চলে এসেছি। এই দেখো, এতগুলো জামা কাপড় জড়ো হয়েছে, এগুলো আমাকে এখন গোছাতে হবে। গুছিয়ে তারপরে আবার ঘর ঝাড়ু দেওয়া আছে। জানো কত কাজ, মানে মনে হয় যেন কাজ নেই কাজ নেই, কিন্তু সারা সকাল থেকে পুরো রাত পর্যন্ত কাজ, কারণ কাজের কোনো শেষ নেই। কি বলবো, এই দেখো একটার পর একটা কাজ লেগেই আছে লেগেই আছে। যতই ভাবি যে তাড়াহুড়ো করে কাজকাম করে একটু বসে থাকবো, তা আর হয় না। এবার বসে থাকি যখন ছেলে কান্না করে, ছেলেকে খাওয়াই, সেগুলোই বসা। তাছাড়া বাকি টাইম আর কোনো টাইম বসতে টাইম পাওয়া যায় না। সারাটা দিন কাজ একের পর এক লেগেই আছে। এই দেখো, এখন ঝাড়ুটা দিয়ে নিই, সন্ধ্যা লেগে আসবে তো। আমাদের নিয়মে যেটা আছে যে ঘর পরিষ্কার থাকলেও বিকেলে একটু ঝাড়ু না দিলে না কেমন যেন লাগে। আর সন্ধ্যা দেওয়ার আগে না, আমি তো এখন সন্ধ্যা দিই না। তোমাদের দাদাভাই ডিউটিতে গেছে, ও ডিউটি থেকে ফিরলে তারপরে এসে সন্ধ্যা দেয়। এই দেখো, আমি ঝাড়ু দিয়ে রেখে দিচ্ছি, কারণ হচ্ছে আমার বাচ্চা হয়েছে, এখন 2.5 মাস হলো তো, গঙ্গা স্নান না করে সন্ধ্যা দিতে নেই। তাই কী করবো, এখানে তো আমি একা আছি, তাই আমাকে সন্ধ্যা দিতে নেই, আমি দিই না। তোমাদের দাদাভাই সন্ধ্যা দেয়, তাই আমি ঝাড়ু টাড়ু দিয়ে দূরে জল দিয়ে রেখে দিই। তারপর তোমাদের দাদাভাই এসে যা করে। এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজ সব কমপ্লিট। এই দেখো, আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপরে দেখেছো, তোমার দাদাভাই কিন্তু ডিউটি থেকে চলে এসছে। তারপরে দেখো, এই যে ফুচকাটা দেখছো তো, ওই যে অনুষ্ঠান ছিল বললাম না, লরি যে অনুষ্ঠান হয়, তা সেই ইতেই আমাদের এইগুলো দিয়েছিল খেতে, মানে বাদাম ফুচকা, মেয়েদের স্টল ছিল আর কি। কিন্তু আমি তো যাইনি, তাই পাশের ঘরে যে দাদাভাই, তা ও তোমাদের দাদাকে দিয়েছিল এগুলো, যে নিয়ে যা, না ম্যাডাম খাবে। বললো দে, ঠিক আছে। তো ও নিয়ে এসে এই দেখো আমাকে দিল, কিন্তু আমার তো ছোটো বাচ্চা, অনেকটা দিয়েছে জানো, তো আমি তো খাবো না। তাই সেই জন্য 8-10টা মতন বাদাম আর 4টে ফুচকা, এটাই খেয়েছিলাম। ফুচকার জল খাইনি, শুকনো ফুচকা যাকে বলে, আলু দিয়ে দেখো একটু জল গরম করছি, এবার আমি খেয়ে নেবো। তোমাদের দাদাভাই একটু মার্কেটের দিকে গেল। এই দেখো, আমি ছেলের কাছে চলেই এসেছি। ছেলে উঠে পড়েছে, তো ছেলেকে একটু ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। ওখানে খেলছে দেখছো, হাতাগুলো নেড়ে নেড়ে খেলবে। কিন্তু কেউ যদি থাকে তো ওর খুব ভালো লাগে, যদি একা হয়ে যায় তো কান্না শুরু করে দেয়। তারপরে আবার রাতের খাবার বানাতে হবে, তারপরে কোনো ভিডিও করিনি। এই দেখো, আমি আজকে একটু পায়েস বানাচ্ছি, আর এখানে আঠাটা লাগিয়ে রাখছি। তারপরে দেখো, পায়েস হয়ে গেছে, রুটিও হয়ে গেছে, এখন খাবো। কারণ এই ভিডিওটা অনেক দিন করেছি কিন্তু শেয়ার করা হয়নি, সেই যে পৌষ সংক্রান্তি যেটা বলে না, সেই দিনকার ভিডিও। তা আমি তো পিঠে মিঠে কিছু বানাইনি, তাই পায়েস আর রুটি করে খাচ্ছি। এই দেখো, আমার খাওয়া শেষ হচ্ছে, আর তারপরে তোমাদের দাদাভাই খাবে, কারণ হচ্ছে ও ছেলের কাছে বসে আছে। আমাকে বললো তুমি খেয়ে চলে আসো, তারপরে আমি খাবো। তাই খুব গরম পায়েস জানো, তাই থালায় ঢেলে খেয়ে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুরা।